এদিকে অবসরে নিজেদের আয়ের কথা বিবেচনায় নিয়ে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের আন্দোলনে কোনো রাজনীতি নেই। সরকারকে বিপদে ফেলতে একটি মহল পেনশন স্কিম নিয়ে বৈষম্য তৈরি করেছে বলেও মনে করেন আন্দোলনকারীরা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। নিজেদের অধিকার আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। সরকার ঘোষিত নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে গড়ে ওঠা শিক্ষকদের আন্দোলনে নিজেদের উদ্দেশ্যের কথা জানান তারা। শিক্ষক নেতারা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গেটটি আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হলো না। সুতরাং আমাদের সুপার গেট প্রত্যেক স্কিমে আমরা থাকবো না এবং স্বতন্ত্র বেতন স্কেল যেটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে 2008 সালে দেওয়া হয়েছিল, 2010 সালে শিক্ষানীতিতে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে একটি স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে। আমরা সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলনে অবতীর্ণ হয় নাই, বরং সরকারকে মজবুত করার জন্য। কারণ সরকারকে সবচাইতে বুদ্ধিভিত্তিক জনগোষ্ঠীর থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের সাথে রাজনৈতিক সম্পর্ককে নাকচ করে দেন শিক্ষকরা। অনেক পণ্ডিত আপনারা, অনেক বিশেষজ্ঞ, অনেক জ্ঞানী, জ্ঞান ভান্ডারে আপনারা চলতে পারেন না। সেই জন্য কোথা থেকে কি স্কিম বের করবেন এই সমস্ত ব্যস্ত থাকেন। বাংলাদেশে আগেও পোস্ট অফিসে টাকা রেখে বা নানা জায়গায় নানা ব্যাংক বা নানা স্কিম এগুলো কিন্তু আগেও চালু ছিল। এটি মূলত সেরকমই একটি। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন চলে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে আবারও জানান শিক্ষকরা। 1 জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে জয়েন করবে তাদের সাথে যারা 1 জুলাইয়ের আগে আছেন তাদের বিশাল একটা ফিনান্সিয়াল যে বেনিফিট, মানে পেনশন রিলেটেড যে বেনিফিটটা, সেটা একটা বিশাল একটা ফারাক থেকে যাচ্ছে। তো সেইটা আসলে পরবর্তী জেনারেশনকে আসলে শিক্ষকতা পেশা আগ্রহী করবে না। শিক্ষকদের সাথে তাল মিলিয়ে প্রত্যয় স্কিম বাতিলে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।